কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনা ফুলিনে আছে মধুর বৃন্দাবন চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে। মুকুল বলছে মাগো তুমি কাকে সেবা দাও? তখন মা লক্ষণা বলছে জানিস মুকুল আমি তো কৃষ্ণ দাদুকে সেবা দিই। তখন বলছে মা ও মা হ্যাঁ আমিও আমার দাদুকে সেবা দেবো মা। বলছি মুকুল তুই সেবা দিবি? বলছে হ্যাঁ মা আমি সেবা দেব। দেখুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মা এবং বাবা বাচ্চা ছেলেটি 5 বছরের বাচ্চা ছেলেটি একটি গ্লাসে করে জল নিয়ে দিয়েছে। বলছে প্রভু এই জলটি তুমি না খেলে আমি এই জলটি খাবো না। একদিন গেল 2 দিন গেল 3 দিন চলে গেল। প্রভু বলছে এ কি হলো? আমার জন্য একটি শিশু ছেলে বসে আছে। তখন লক্ষ্মীকে বলছে জানো লক্ষ্মী আমি একটি বাচ্চা ছেলে মনস্কামনা পূর্ণ করতে যাচ্ছি। তখন বাচ্চা ছেলেটি মনস্কামনা পূর্ণ করতে যাচ্ছে। তা মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ একটি ভেগ রূপ ধারণ করে। তা মায়েরা ভেগ মানে কি গো? মায়েরা ভেগ মানে কি? হ্যাঁ মা ভেগ মানে হলো ব্যাং। ভগবান শ্রীকৃষ্ণ একটি ব্যাং রূপ ধারণ করে। ব্যাং রূপটি ধারণ করে আস্তে আস্তে টিপ 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 করে আস্তে আস্তে কি ওই গ্লাসের মধ্যে পড়ে। তখন বাচ্চা ছেলেটি বলছে ওরে বেটা তুই আমার গ্লাসে আমি ভগবানকে খাবার দিয়েছি তুই আমার গ্লাসের মধ্যে পড়লিস কেন? কি করেছে ব্যাংটাকে হাতে করে নিয়েছে। বলছে তুই আমার খাবার খেয়েছিস আমি ভগবানকে সেবা দিয়েছি তুই আমার ভগবানের সেবাটা তুই গ্রহণ করে নিয়েছিস তাই আমি তোকে আর ছাড়বো না। তাই ব্যাংটাকে কি করেছে পায়ে দড়ি দিয়ে বেঁধে বাচ্চা ছেলেটির বুদ্ধি কেমন দেখুন মায়েরা একটি লাঠি নিয়েছে লাঠির সমেত ব্যাংটাকে নিয়ে কাঁধে করে নিয়েছে। তখন ব্যাংটাকে কাঁধে নিয়েছে আর বলছে এমন সময় নারদ আসছে। নারদ তো সারাক্ষণ বিনা বাজাতে বাজাতে আসছে। বলছে জয় নারায়ণ নাম নারায়ণ নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম জয় নারায়ণ নাম নারায়ণ নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম জয় নারায়ণ নাম নারায়ণ রাম কৃষ্ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম অনাধি রাধি নারায়ণ পতিত
প্রভুকে ধরে রেখেছিস কেন? বলছে ওরে বেটা, ও এই ব্যাংকে আমি প্রভুকে খাবার দিয়েছি, আমার প্রভু সেবাটাও নিয়ে নিয়েছি, আমি ওকে ছেড়ে দেবো? কি করে ওকে ছেড়ে দেবো আমি? বলছে ছেড়ে দে বলছি, না ছাড়বো না। বলছে ছাড় বলছি, না ছাড়বো না। এই ছেড়ে দে বলছি, না ছাড়বো না। বলছে ছাড়বি না? জানিস না ছাড়লে কি হবে? না ছাড়লে তোর বাবা মরবে। বলছে মরে মরুক। বলছে তোর মা মরবে। বলছে মরে মরুক। বলছে ওগো প্রভু, এর যে বাবা মা মরবে এ তাও ছাড়বে না বলছে। একে তুমি দেখো, আমি আসি। তখন নারদ কি করছে, রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় দেবরাজ ইন্দ্রকে দেখতে পায়। দেবরাজ ইন্দ্রকে দেখতে পেয়ে বলছে, দেবরাজ ইন্দ্র বলছে, নারদ এত ভোর দুপুরে তুমি কোথায় গিয়েছিলে? বলছে জানো দেবরাজ, আমাদের প্রভুকে ধরে রেখেছে একটি বাচ্চা ছেলে, একটি বাচ্চা ছেলে ধরে রেখেছে। বাচ্চা ছেলেটি আমাদের প্রভুকে ছাড়েন। তখন দেবরাজ ইন্দ্র গেছে, বলছে এই ছেলে, তুই আমাদের প্রভুকে ধরে রেখেছিস, তোর এত বড় অসুবিধা? বলছে হ্যাঁ গো প্রভু, হ্যাঁ আমি ধরে রেখেছি। কেন জানো? কারণ ও আমি আমার প্রভুকে সেবা দিয়েছি, ও আমার প্রভুর সেবাটি ও গ্রহণ করে নিয়েছে, তাই আমি ধরে রেখেছি। তখন বলছে এই ছেলে ছেড়ে দে বলছে আমাদের প্রভুকে। বলছে না ছাড়বো না, ছাড় বলছি, না ছেড়ে দে বলছি, না ছাড়বো না। বলছে তুই ছাড়বি না? জানিস না ছাড়লে কি হবে? বলছে না ছাড়লে তোর মাথায় বাজ পড়বে। বলছে পরে পড়ুক। বলছে ওরে বেটা, এর মাথায় বাজ পড়বে তাও ছাড়বে না বলছে। তখন বাচ্চা ছেলেটি বলছে কখন বাজ পড়বে? বলছে কেন এই মুহূর্তে এখনই বাজ পড়বে। বলছে কই ঠিক আছে বাজ ফেলাও দেখি। বাচ্চা ছেলেটি বুদ্ধি কেমন দেখুন, ব্যাং সমেত মাথায় করে নিয়েছে। বলছে কই কই বাজ ফেলান দেখি, কই দেখি। তখন বলছে ওগো প্রভু, তুমি একে দেখো, আর তুমি ওকে না হলে দেখা দাও, না হলে এ তোমাকে ছাড়বে না আজ। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা এবং বাবা, বাচ্চা ছেলেটির ভক্তি দেখেন। এইরকম ভক্তি আমাদের মধ্যে থাকতে হয়। তখন মুকুল মনোপ্রাণ দিয়ে সেবা দিচ্ছে, মনোপ্রাণ দিয়ে সেবা দিচ্ছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে মুকুল, তুই আমাকে সেবা দিচ্ছিস, আমি তোর সেবাটা গ্রহণ করব, কিন্তু তুই আমার কাছে কিছু পেতে চাইলে আমি দিতে পারবো না। বলছে দাদু গো, বেশি কিছু চাইবো না। মায়ের বদনে শুনেছিলাম তুমি নাকি বৃন্দাবনে খুব ভালো বাঁশি বাজাতে। হ্যাঁ বাজাও না দাদু, একবার বাঁশি বাজাও না। বলছি দেখ মুকুল, আমার বয়স বেড়েছে, তাই আমি বাঁশি বাজাতে পারবো না। বলছি হ্যাঁ বাজাও না দাদু একবার বাঁশি। বলছি দাদু তুমি তো বাঁশি বাজাতে পারলে না, বাঁশিটি দাও, আমার হাতে তুলে দাও। তখন বাঁশিটি তুলে দিয়েছে হাতে। বলছি দেখো দাদু, তুমি বাঁশি বাজাতে পারবে না, আমাকে বাঁশিটি দাও। বলছে ভগবান শ্রীকৃষ্ণ। তখন মুকুল বলছে দাদু হ্যাঁ আমাকে তোমার মতন সাজিয়ে দাও। বলছে সাজবি? আর ভগবান শ্রীকৃষ্ণ তার আদরের নাতিকে সাজিয়ে দিয়েছে, সাজিয়ে দিয়েছে। আর বলছে দেখো দাদু, তুমি তো বাঁশি বাজাতে পারলে না, আমি কেমন বাঁশি বাজাচ্ছি দেখো। বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে,
বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে, ওই না বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে, যমুনার তীরে নয়, কদমে মূলে না, বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে, চরণে নপুরতা, ঝুনঝুনো বাজে গো, মধুর মধুর সুরে মন ভরে ওঠে গো, চরণে পুরোহা রুনু ঝুনু বাজে গো, মধুর মধুর সুরে বনবাসী বাজে গো, চরণে নপুরতা, ঝুনঝুনো বাজে গো, ও মধুর মধুর সুরে মন ভরে ওঠে গো, চরণে পুরোহা রুনু ঝুনু বাজে গো, মধুর মধুর সুরে বনবাসী বাজে গো, দেখা দাও দেখা দাও মোহন মুরলী সাজে, দেখা দাও দেখা দাও মধুর মধুর সুরে, দেখা দাও মোহন মুরলী সাজে, দেখা দাও দেখা দাও মধুর মধুর সুরে, বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে, ওই না বাজে গো বাঁশরি বাজে, 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 রাধে বাঁশরি বলছে মুকুল তুই তো বাঁশি বাজাচ্ছিস, বাঁশির একটা বোল বলতে দেখি, বলছে জানো দাদু বাঁশির বোলটা কি বলছে, রাধা কৃষ্ণ। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মা এবং বাবা, মুকুল তো বাঁশি বাজাচ্ছে,
বাঁশির বোলটা কি বলছে দেখো। রাধে 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 নাম, রাধে 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 নাম, রাধে 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 গো, রাধে 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 গো, রাধে 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 নাম, রাধে 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 রাধে, আজ রাধে 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 গো, রাধে 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 গো, রাধে 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 নাম, রাধে 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 নাম, আজ রাধে 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 গো, রাধে 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 গো, রাম নাম রাধে রাধে, রাম নাম রাম নাম, রাধে রাধে জোশে বলো রাধে রাধে জোশে বলো, আরো জোরে আরো জোরে, তোমরা বলবেন তো, আরো জোরে জোশে বলো জোশে বলো, আরো জোরে জোশে বলো, ভাবছে বলো ভাবছে বলো, গান বলিবে গান বলিবে বলিবে, জোশে বলো আরো জোরে, হাত তুলে সবাই বলো, রাধে 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 নাম, রাধে 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 নাম, রাধে জয় রাধে 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 বল রাধে কৃষ্ণ কৃষ্ণ বাঁশি বাজাচ্ছিল, এমন সময় একটি কালবৈশাখী ঝড় আসে। কালবৈশাখী ঝড়টি আসে তখন মুকুল তার বাবার কথা মনে পড়েছে। তখন মুকুল বলছে, মা, হ্যাঁ আমি যাদের সাথে খেলা করি তাদের সবার বাবা আছে, হ্যাঁ আমার কেন বাবা নেই? হ্যাঁ আমার বাবাকে মারা গেছে। বলছে, না মুকুল চুপ কর। তা মায়েরা কে কে স্বামীর মঙ্গল চাও না, একটু হাত তুলুন তো। এদিকের মায়েরা কে কে স্বামীর মঙ্গল চাও না, একটু হাত তুলুন। তার মানে ঠাকুমা তুমি দাদুকে ভালোবাসো না? আর কে কে স্বামীর মঙ্গল চাও, একটু হাত তুলুন। একি মায়েরা আপনারা স্বামীর মঙ্গল চাও না, অমঙ্গল চাও না? তা বাবারা দেখে নিন কিন্তু মায়ের
কিন্তু আপনাদের ভালোবাসে না। তাই জন্য মায়েরা যখন বলছি মঙ্গল চাও কেউ হাত তুলুন, তখন কেউ হাত তুলছে না, আর বলছি কে কে চাও না তখনও হাত তুলছে না। দেখে নিন মায়েরা, আপনাদের বাবারা আপনাদের কিন্তু কেউ ভালোবাসে না। আগেকার যুগে তো এতটা ঘন্টা ছিল, আর এখনের যুগে নেমে গেছে আরো। তারপরে তো সেফটি পিন ঘন্টা হয়েছে তো মায়েরা। না বাবা বেশি কিছু বলবো না, ঘরে ঘরে অশান্তি লেগে যাবে। যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানা? স্বামীর চেয়ে দামি কিছু নেই কো দুনিয়ায়। মায়ের একটু ঘন্টা দিয়ে দিন মাথায়, মায়ের ঘন্টা ঘন্টা না স্বামী ভক্তি, ঘন্টা ঘন্টা মায়ের ঘন্টা। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। মায়ের ঘন্টা ঘন্টা। যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানা? স্বামীর চেয়ে দামি কিছু নেই কো দুনিয়ায়। স্বামীর চেয়ে দামি কিছু নেই কো দুনিয়ায়। ওগো যে করে না স্বামী ভক্তি, বউ আপনি তার মানে। স্বামীর চেয়ে দামি কিছু নেই গো দুনিয়ায়। স্বামীর চেয়ে দামি কিছু নেই গো দুনিয়ায়। গৃহলক্ষ্মী নারী যে হয় সমাজে সম্মান, যুগে যুগে আছে কত নারীর অবদান। গৃহলক্ষ্মী নারী যে হয় সমাজের সম্মান, যুগে যুগে আছে কত নারীর অবদান। গৃহলক্ষ্মী নারী যে হয় সমাজে সম্মান, যুগে যুগে আছে কত নারীর অবদান। গৃহলক্ষ্মী নারী যে হয় সমাজের সম্মান, যুগে যুগে আছে কত নারীর অবদান। গুরু বলে জগতে, সাবিত্রী বেহুলা সতী, গুরু বলে জগতে, সাবিত্রী বেহুলা সতী। জগৎ স্বামী প্রাণ বাঁচাও। স্বামীর চেয়ে দামি কিছু নেই তো দুনিয়ায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে তো চাই না শুধু শাখা সিঁদুর পরিলে, থাকে না সুখ শান্তির স্বামী সেবা না করিলে। গৃহলক্ষ্মী নারী যে হয় সমাজের সম্মান, যুগে যুগে আছে কত নারীর অবদান। বাবা তো চাই না শুধু শাখা সিঁদুর পরিলে, থাকে না সুখ শান্তির স্বামী সেবা না করিলে। গৃহলক্ষ্মী নারী যে হয় সমাজের সম্মান, যুগে যুগে আছে কত নারীর অবদান। গুরু বলে এই জগতে, বলে জগৎ স্বামী পাওয়া যায়। স্বামীর চেয়ে দামি কিছু নেই গো দুনিয়ায়। স্বামীর চেয়েও দামি কিছু নাই রে দুনিয়ায়। তাই গৌর কৃষ্ণ স্বামীর প্রেমের চেয়েও দামি কিছু নাই রে দুনিয়ায়। যে করে না স্বামী ভক্তি, ও আপনি তার মানায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। স্বামীর চেয়ে দামি কিছু কর। হ্যাঁ তুই যে
সব বলবো, আজ আমি তোকে সব বলবো। জানিস তোর বাবা এক অপরাধ করেছিল। তোর বাবা মদ খেয়ে মাতলামি করত। আর জানিস তোর বাবা আর একটা চরম অপরাধ করেছিল। তোর বাবা এক গর্ভবতী নারী সেজে পেটের মধ্যে লোহাকে পোড়া বেঁধে গেছে মুনি ঋষিদের কাছে। মুনি ঋষিদের বলছে, মুনি ঋষিরা আপনারা ধ্যানী, আপনারা যোগী, আপনারা সব বলতে পারেন। আচ্ছা বলুন তো, আমার গর্ভে যে সন্তানটি আছে সেই সন্তানটি কি সন্তান? পুত্র সন্তান না কন্যা সন্তান? আর মুনি ঋষিরা ধ্যানের মধ্যে জানতে পেরে যায় যে শাম্ভ আমাদের ধ্যান ভঙ্গ করতে এসেছে। বলছি যা, দূর হয়ে যায় এখান থেকে বলছি। তখন শাম্ভ বলছে, না আমি দূর হব না। তোমরা যদি না বলতে পারো আমার গর্ভে কি সন্তান আছে, তাহলে আমার হাতে যে তরবারিটা দেখতে পাচ্ছ ওই তরবারিটা দিয়ে তোমাদের হত্যা করব। বলছে তুই আমাকে হত্যা করবি? আমি হলাম মুনি ঋষি, আমি তোকে অভিশাপ দিলাম, তুই তোর গর্ভে যে সন্তানটি জন্মাবে তুই সেই সন্তানটিকে নিজের হাতে হত্যা করবি। রাধে তুই তখন হত্যা করবি। এই বলে তিনি কি করেন? বলছে শাম্ভ তখন বলছে, না না মুনি ঋষিরা, আমি আপনার চরণে আছাড় খেয়ে বলছি, আপনারা আমাকে তাড়িয়ে দেবেন না, আপনারা আমাকে তাড়িয়ে দেবেন না। অমন কথা বলো না। তখন শাম্ভ কি করে দ্বারকার রাজপ্রাসাদের সামনে যায়। দূর থেকে ভগবান শ্রীকৃষ্ণ দেখতে গিয়ে পেয়ে বলছে, শাম্ভ, দাঁড়াও শাম্ভ, দাঁড়াও শাম্ভ, তুমি হত্যা করলে? তুই আমার সন্তান হয়ে তুই মুনি ঋষিদের হত্যা করবি বলেছিস? যা, দূর হয়ে যা বলছি, দূর হয়ে যা। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, জানিস আমিও তেতাছুকে রামকে লাথি মেরেছিলাম। আমি হলাম ক্ষত্রিয় আর রাম হলো ব্রাহ্মণ। আমি ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণকে লাথি মেরেছিলাম বলে আমি পাপে লিপ্ত হয়েছিলাম। আর আমি দিন গুনছিলাম যে আমি পাপ থেকে কবে মুক্তি পাবো। তিনি তখন দিন গুনছিল। আর তুই আমার সন্তান হয়ে তুই মুনি ঋষিদের অপমান করলিস? যা, দূর হয়ে যা, তোকে আমি আজ থেকে আমি তোকে ত্যায্য পুত্র করে দিলাম। কাঁদতে কাঁদতে তিনি আছাড় খেয়ে পড়েন তার বাবার কাছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে ক্ষমা করলো না। তখন মা লক্ষ্মণা মুকুলকে বলছে, জানিস মুকুল, তোর বাবা এই ছিল চরম অপরাধ। সেই থেকে তোর বাবাকে তোর ওই কৃষ্ণ দাদু বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। বলছে, মা আমি আমার বাবাকে ফিরিয়ে আনবো, মা আমি আমার বাবাকে ফিরিয়ে আনবো। তখন সে তার বাবার চরণে প্রণাম করে চলে যাচ্ছে আর বলছে,
জননীর চেয়ে মহান গো, তিনি যে আমার পিতা। স্বর্গাদপি গরিয়সী, তুমি যে আমার পিতা। হরি বল হরি বল। জননীর চেয়ে মহান গো, তুমি আমার পিতা। তুমি স্বর্গাদপি গরিয়সী, তুমি যে আমার মাতা। জননীর চেয়ে মহান গো, তিনি যে আমার পিতা। স্বর্গাদপি গরিয়সী, তুমি আমার পিতা। জননীর চেয়ে তুমি আমার ওগো আমার মাতা। বিদায় দাও বিদায়, আর বিদায় দাও আমার, বিদায় দাও বিদায়, ওই না বিদায় দাও আমার। বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী। জননী জন্মভূমিষ্যা স্বর্গাদপি গরিয়সী। জননী জন্মভূমিষ্যা স্বর্গাদপি গরিয়সী। জননী জন্মভূমিষ্যা। স্বর্গাদপি গরিয়সী। মুকুল কি করে মায়ের চরণে প্রণাম করে চলে যাচ্ছে। সে তার বাবাকে ফিরিয়ে আনতে, যেখানে শাম্বু ধুলো ময়লা পরিধান করে আছে, পচাগোলা মাংস খায়, যাদের সাথে বাস করে। আর যে রূপ কৃষ্ণ শাম্বু রূপে জন্মেছিল, সে আর শাম্বু নেই। তখন মুকুল গিয়ে বলছে, বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ একবার তাকিয়ে দেখো বাবা, আমি তোমার সন্তান। বলছি, কে কে তুই? আমার কোনো স্ত্রী নেই, আমার কোনো সন্তান নেই। কে তুই? কে আমাকে বাবা বলে ডাকলিস? যা, দূর হয়ে যা। বলো না, বলো, বলো, বলছি, হ্যাঁ একবার তাকিয়ে দেখো বাবা, হ্যাঁ একবার তাকিয়ে দেখো, আমি তোমার সন্তান। হ্যাঁ একবার ভালো করে তাকিয়ে দেখো বাবা। আর তাকিয়ে দেখছি, বলছে, কে কে তুই? এখান থেকে দূর হয়ে যা। আর শাম্বু কি করে মুকুলকে মুখ ঝুপসে ফেলিয়ে দেয়। বলছে, বাবা, হ্যাঁ তোমার কি একবারও মনে পড়ে না দ্বারকার রাজপ্রাসাদের কথা? হ্যাঁ বাবা, তোমার কি একবারও মনে পড়ে না মা লক্ষণার কথা? বাবা, হ্যাঁ তোমার কি একবারও মনে পড়ে না আমার কৃষ্ণ দাদুর কথা? এই বলে তিনি কি করে কাঁদতে কাঁদতে চরণ ধৌত করে দিচ্ছে আর বলছে, কবে আমি পাবো গো আমার পিতার চরণ, ধন্য হবে আমার মন প্রাণ
গোচর ধন্য হবে তোমার ওই জগৎ। কবে আমি পাব গো আমার পিতার চরণ, ধন্য হবে আমার মন প্রাণ, ধন্য হবে এ জীবন। কবে আমি পাব ওগো তোমার প্রভু শ্রীচরণ, ধন্য হবে মন প্রাণ, ধন্য হবে এ জীবন, ধন্য হবে ধন্য হবে এ জীবন। কতদিন কত রাত কেঁদেছি গো নয়ন জলে, কোনো একদিন পাবো গো দেখা, আশা ছিল এ মনে। কতদিন কত রাত কেঁদেছিল নয়ন জলে, কোনো একদিন পাব কি দেখা, আশা ছিল এ মনে, আশা ছিল এ মনে। কতদিন কত রাত কেঁদেছি গো নয়ন জলে, কোনো একদিন পাবো গো দেখা, আশা ছিল এ মনে। কত রাত কেঁদেছিল নয়ন জলে, কোনো একদিন পাব কি দেখা, আশা ছিল এ মনে। তোমারি চরণে এবারে লব গো শরণ, ধন্য হবে আমার মন প্রাণ, ধন্য হবে জীবন। আর ধন্য হবে এ জীবন, ধন্য হবে এ জীবন। ধন্য হবে এ ভুবন, ধন্য হবে এ ভুবন। বল হরি বল হরি বল। আমাদের এই হরিবাস সম্ভব বুঝতে পারে এই আমার সন্তান, এই আমার সন্তান। তখন কলি মনে মনে ভাবছি, সম্ভব তুই এত সোজা হোস কি করে? আমি হলাম কলি মহারাজ, আমি যে কতটা ভয়ঙ্কর তুই বুঝতেও পারছিস না। এই বলে কি করে কলি মহারাজ মুকুলের পিঠে একটি মারে, আর মুকুল কি করে মুখ ঝুপসে পড়ে যায়। তখন কাঁদতে কাঁদতে বলছে, হ্যাঁ কথা বল মুকুল, হ্যাঁ কথা বল, হ্যাঁ আমার দিকে একবার তাকিয়ে দেখ মুকুল, হ্যাঁ আমি তোর বাবা, হ্যাঁ মুকুল আমি তোর বাবা, হ্যাঁ আমার দিকে একবার তাকিয়ে দেখ, হ্যাঁ একবার তাকিয়ে দেখ, হ্যাঁ আমি তোর বাবা রে। আর সম্ভব বুঝতে পারে যে মুকুলের দেহটা শীতল হয়ে আসছে। তখন মুকুল বলছে, হ্যাঁ বাবা, হ্যাঁ আমাকে আমার কৃষ্ণ দাদুর কাছে নিয়ে চলো, হ্যাঁ আমার কৃষ্ণ দাদুকে বড় দেখতে ইচ্ছে করছে, হ্যাঁ আমাকে আমার
কৃষ্ণ দাদুর কাছে নিয়ে চলো একবার, হ্যাঁ আমার কৃষ্ণ দাদুর কাছে নিয়ে চলো। বলছে বলছে দাঁড়া মুকুল, হ্যাঁ আমি তোর কৃষ্ণ দাদুর কাছে নিয়ে যাব। চুপ কর তুই, আমি নিয়ে যাব তোকে। বলছে হ্যাঁ আমাকে এক্ষুনি নিয়ে চলো দাদু, হ্যাঁ আমাকে এক্ষুনি নিয়ে চলো আমার দাদুর কাছে। আমার দাদুকে না বড় দেখতে ইচ্ছে করছে আমার। বলছে তখন ছুটতে ছুটতে যাচ্ছে শাম্ভ। তখন দূর থেকে লক্ষণা দেখতে পেয়েছে। লক্ষণা স্বামীকে দেখতে পেয়ে চিৎকার করে ডাক, স্বামী! আমার স্বামী ফিরে এসেছে, আমার স্বামী ফিরে এসেছে, আমার স্বামী ফিরে এসেছে। তখন লক্ষণা বলছে স্বামী মুকুলকে আমার বলে দাও। সেই সকালবেলা বেরিয়েছে না খেয়ে, খিদের জ্বালায় ঘুমিয়ে পড়েছে। দাও আমাকে, দাও না মুকুলকে আমার কোলে। বলছে না 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 লক্ষণা, আমি দেব না তোমার মুকুলকে, আমি দেব না। বলছে কেন দেবে না স্বামী? ও বুঝতে পেরেছি, তুমি 12টা বছর আমি মানুষ করে গেছি, তুমি মানুষ করতে পারোনি, ওই জন্য বলছো তুমি আমাকে দেবে না। দাও দাও স্বামী, আমি একটু খাইয়ে দিয়ে আমি তোমাকে দিয়ে দেব, তুমি সারাটা রাত ধরে আদর করবে। বলছে না না লক্ষণা, তোমার মুকুল আর বেঁচে নেই। বলছে না স্বামী, বলো না বলো না অমন কথা স্বামী, বলো না। এ কি বলছে স্বামী? আমার মুকুল মরতে পারে না। তুমি আমার মুকুলকে নিজের হাতে হত্যা করলে, আমার মুকুলকে তুমি নিজের হাতে হত্যা করলে, কি করে হত্যা করলে স্বামী? স্বামী এই কাজ তুমি করতে পারলে স্বামী, এই কাজ তুমি করতে পারলে স্বামী। শাম্ব বলছে না লক্ষণা না, এ ভুল আমার নয়, এ ভুল হলো তোমার। তুমি জানতে যে কলির মহারাজের উপর আমার অভিশাপ আছে, তাও তুমি কেন 12টার বৎসর পর মুকুলকে পাঠালে? এ ভুল আমার নয়, এ ভুল হলো তোমার। তখন বলছে আমি এবার আমার মুকুলকে নিয়ে কি করবো স্বামী? আমি আমার মুকুলকে নিয়ে কি করবো স্বামী? স্বামী তুমি বলে দাও, আমি আমার মুকুলকে নিয়ে কি করবো স্বামী? মুকুলকে আমাকে দাও। বলছে না, ওর কৃষ্ণ দাদু আছে, ওর কৃষ্ণ দাদুকে ও বড় ভালোবাসে, ওর কৃষ্ণ দাদু ওকে বড় ভালোবাসে। দাও ওকে করে দাও। চলো আমি আমার বাবার কাছে কৃষ্ণ দাদুর কাছে নিয়ে যাই। এই বলে কি করে নিতে ছুটতে ছুটতে যাচ্ছে, আর তখন কাঁদতে কাঁদতে বলছে না ফোটাতে ফুল কেন ঝরে যা, মিটিল না মনের আশা।
কৃষ্ণ নব বলো রে আমার না ফোটাতে ফুল কেন ঝরে যায় মিটিল না মনের আশা ফুটাতে বলো কেন ঝরে